আব্বা, আম্মা, ভাইজান, আব্বা আম্মা দেখা যায় ভাইজান আসছে। ভাইজান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা, আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুই কি পড়ালেখা শেষ কইরা বড় চাকরি পাইছস? তোর হুজুরের মতো লাগতেছে কেন? আম্মা, আমরা মুসলমান, ইমানি কায়দায় চলা আমাদের নৈতিক দায়িত্ব। তোরে টাকা খরচ করিয়া ঢাকায় পাঠাইয়া ভার্সিটিতে পড়ালেখা করাইছি কি লাইগা? স্মার্ট হয়ে থাকার লাইগা। আব্বা ভাইজানের কোন দিক দিয়ে আনস্মার্ট লাগে? যাই হোক, এবার কিন্তু তোরে বিয়া করামু। আম্মা, 7 দিনের ছুটিতে আসছি, আবার চলে যেতে হবে। এর মধ্যে আমি তোর বিয়ে করামু। আমগো ফকিরস্তান ঘটে গেলে আমি কথা বলে রাখছি। আব্বা, ইনশাআল্লাহ বিয়ের আর কিছুদিন পরে করি। তোর জন্য অনেক আর আনিকারে বিয়া করাইতে পারতাছি না। আম্মা, তাহলে আনিকার বিয়েটা দিয়ে দাও। না ভাইজান, আগে তোমার বিয়ে হইব তারপর আমাগো বিয়া। আচ্ছা ঠিক আছে, মেয়ে দেখো, কিন্তু আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। শুনছো শুনছো তোমার বলার কথা শুনছো? এই তোরে লেখাপড়া করাইতে তোর পিছনে আমার কত খরচ হচ্ছে জানোস? আব্বা, খরচ করছো বিধায় আল্লাহর রহমতে আমার এত বড় চাকরি হয়েছে। ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যাই হোক, যা ঘরে যা। এই, তোরা ওরে ঘরে নিয়ে যা। চলো ভাইজান, ঘরে চলো। ভাবছিলাম যৌতুক নিয়ে বিয়ে করাই পোলাডারে আমার সারা জীবনে খরচা তুলুম। তুলবেন, সমস্যা কি? আপনার পোলাদি শহর থেকে হুজুর হয়ে আইছে, সে নাকি যৌতুক নিয়ে বিয়েই করবে না। শোনো, আমিও বলে দিলাম, আমি যৌতুক ছাড়া পোলার বিয়ে করব না। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বারেক ভাই, ও বারেক ভাই, বাড়িতে আসেননি? কেডা? আরে ফকিরস্তান ঘটকছে, তা কি মনে কইরা? ভাই, আপনার মায়ের জন্য একটা ভালো সম্বন্ধ পাইছি। আলহামদুলিল্লাহ। তা পোলা কি করে? ওলা ঢাকা শহরে অনেক বড় চাকরি করে, অতি উচ্চ শিক্ষিত পোলা। পোলা উচ্চ শিক্ষিত, ঢাকায় অনেক বড় চাকরি করে, কিন্তু ঘটক ভাই আমার মতো গরিবের মাইয়ারে ওই পোলায় কি বিয়া করব? করবো না কেন? মাইয়া যদি পছন্দ হয় আর কিছু যদি দেন, তাহলে তো অবশ্যই বিয়া করবো। ঘটক ভাই, আমি তো গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, এগো রাইতে কর। ঠিক আছে, তাহলে আমি কালকেই পাত্রপক্ষ নিয়ে মাইয়া দেখার জন্য আসুন। এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আব্বা ঘটক কেন আইছিল? মারে ভালো একটা সম্বন্ধ নিয়ে আইছে, পোলায় নাকি ঢাকায় বড় চাকরি করে। আব্বা আমি এখন বিয়ে করব না। মারে বারবার ভালো সম্বন্ধ আসে না, দেখি আল্লাহ কিসমতে কি রাখছে। আব্বা সামনে রোজা, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার সেহরির সময় রান্না করে দিব কে, আর ইফতারি বা বানাই দিব কে? আমি এখন বিয়ে করব না। আমার কথা তুই চিন্তা করিস না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবই। তোমরা শোনো, কালকে আমরা পাত্রী দেখতে যাবো। ওই ফকির সেন ঘটকের লগে কথা কইছি। মাইয়ারা কি বড় লোক? আম্মা, আমি কোনো বড় লোক ঘরের মেয়ের বিয়ে করব না। আল্লাহর রহমতে মেয়ে ধার্মিক হলেই হবে, আর গরিব হলেও সমস্যা নেই। তোর সমস্যাটা থাকতে পারে, কিন্তু আমার আছে। তোর টাকা পয়সা খরচ করে ভার্সিটিতে পড়ালেখা করাইছি কি ওই গরিবের মাইয়া যৌতুক ছাড়া বিয়ে করানোর জন্য? আব্বা, তুমি আমার কথা বুঝতেছো না। ইসলামে যৌতুক নেওয়া হারাম। 2 কলম পড়ালেখা শিক্ষা, বাপের মুখের উপর কথা কস। হ ভাইজান, আব্বা যেমনে কয় তেমনি বিয়াতে রাজি হয়ে যাব। কিন্তু ভাইজানের কথায় যুক্তি আছে। আব্বা যৌতুক নেওয়া ভালো না। তুই সব থাক, তোর কেউ যৌতুক ছাড়া বিয়ে করবো? আল্লাহ চাইলে অবশ্যই করবে। আব্বা, ভালো ঘরের ছেলেরা কখনো যৌতুক নেয় না। তরে কইছে নেয় না। এই সমাজে যে যত ভালো সে তত বেশি যৌতুক নেয়। এই শোন, তোর আর অনেকের যৌতুকের টাকা দিয়া আমি আনিকার বিয়ে দেব। আব্বা, আমার পক্ষে যৌতুক নিয়ে বিয়ে করা সম্ভব না, আমি পারবো না। আমিও যৌতুকের পক্ষে নাই। মানে বেশি লেখাপড়া করাই ভুল করছি, এখন আমাকেই ভালো বুঝতেছে না। শোনো আব্বা, আমার বিয়েতে যত পারো যৌতুক নিও, আমি কিচ্ছু কমো না। হ, অনিকের বিয়াতে বেশি করে যৌতুক লিয়া পোষাই তুইব। আরে অনেকের বিয়েতে তো যৌতুক নেমো, এই রাজ্জাকের বিয়েতে আরো বেশি নেমো। সেই যৌতুকের টাকা দিয়েই আমি আনিকার বিয়ে দেব। ঘটক, এই কোন গরিব ফকির বাড়িতে আমাদেরকে নিয়ে এসো? আব্বা, কাউকে এভাবে বলা উচিত না। সবকিছুতে আল্লাহ তাআলার নিয়ামত আছে। ভাই সাহেব, গরিব হইল মেয়েটা খুব ভালো, আপনারা যা কইবেন তাই শুনবো, তাই মানবো। তাছাড়া এটা দেখতে অনেক সুন্দর, আপনারা দেখলে আপনাকে সবার পছন্দ হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। বারেক ভাই, মাই আপনি নিজে নিয়ে আসলেন? না মারা মাইয়া আমার, তাই নিজেই সাথে করে নিয়ে আসলাম। ভাই সাহেব, আপনার আর কোনো ছেলে মেয়ে নাই? না ভাবি, আমার আর কোনো ছেলে মেয়ে নেই, এই একটা মাত্রই মাইয়া। তাইলে আপনার সয় সম্পদ যা কিছু আছে সবকিছুর মালিকই মাইয়া। সম্পত্তি বলতে এই বাড়ি ভিটাটাই আছে। বাড়ি ভিটা সব মিলে কতটুকু পরিমাণে আছে? আব্বা, কি শুরু করছো? আচ্ছা, আপনি তো কথাই বলতাছেন, আগে মায়াটারে ভালো করে দেখি। আরে মাইয়া দেখতে হইব না? মাশাআল্লাহ, মাইয়া আমার খুব পছন্দ হয়েছে। কুলসুমরিক তো দেখলেন না, মাইয়া পছন্দ হয়ে গেল। ভাই সাহেব, আপনারা দেখছি না, আপনারা দেখে আমার মাইয়া পছন্দ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, তাইলে আর শুভ কাজে দেরি করে লাভ কি? আমরা এখনই তাইলে বিয়ার 3 তারিখ ঠিক করে ফেলাই। হ্যাঁ, তাহলে আগামী শুক্রবার ইনশাল্লাহ বিয়ের 3 তারিখ ফাইনাল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আজ তাহলে আমরা এখন উঠি।
কিছুই তো মুখে দিলেন না। না বিয়াই সাহেব, আজ আর মিষ্টিমুখ করুম না, কালকে আইসা মিষ্টিমুখ করে যাব। আব্বা, কালকে আবার আসার কি দরকার? ও তুই বুঝবি না, আরো কিছু আলাপ আলোচনা বাকি আছে। আব্বা কি আলাপ? বিয়ের কাম কত কথা বাকি থাকতে পারে, তুই বুঝবি না এগুলো। বিয়াই সাহেব, আজ তাহলে আমরা উঠি। বাবুল তুই বুঝছি, সুদের টাকা দিতে এসোস, দে দে। কাকা, আমি আজকে শুধু টাকা দিতে পারবো না, আমার ব্যবসা খুবই খারাপ যাইতেছে, আমার একটা সপ্তাহ সময় দিতে হইব। তুই জানোস না আজকাল দিনের মধ্যে টাকা না দিলে তোর কাকা কি করব? কাকিমা, আমার কটা দিন সময় দেন। আরে বেটা, লাভের টাকা হয়েছে বেতনের মতন, আর এই টাকা দিয়ে আমি সংসার চালাই, আর সময় মতো টাকা না পাইলে আমার যে সমস্যা হয় তুই জানোস না? কাকা, আমি এক সপ্তাহের মধ্যে আপনার সুদের টাকা দিয়ে দিব। কি লেগে তুই আবার সুদ কইতে আসস? ওই বেটা, এইটা হলো টাকার একটা আয় ব্যয়ের হিসাব। ওই তুই যেমন আমার থেকে টাকা নিয়ে ব্যবসা করতেছস, আমিও কিছুটা পাইতেছি, এই এক প্রকার উপকার হইতাছে। ও কাকা, বুঝছি, আসি, আসসালামু আলাইকুম। শোন, তোর সময় কিন্তু এক সপ্তাহ, এই এক সপ্তাহের মধ্যে কিন্তু আমার বাড়িতে টাকা দিয়ে দেবি। আচ্ছা কাকা, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তুমি এখন এই সুদে কারবার করো? আরে বাবার, সুদের ব্যবসা কই? বাবুল আমার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতেছে, ওইখানের কিছু একটা লাভের অংশ আমারে দিতেছে। আব্বা, কাউকে টাকা দিলে সেই টাকার উপরে নির্দিষ্ট পরিমাণে লাভ নিলে সেটার লাভ থাকে না, সুদে পরিণত হয়। তুমি সুদ খাচ্ছ। হ আব্বা, ভাইজান ঠিকই কইছে, আমাগো ধর্মে সুদ হারাম। আব্বা, তুমি এই সুদের কারবার ছাইড়া দাও, অনেক পাপ হইব। দুই কলম লেখাপড়া শিক্ষা বাপের কথার উপর বিরোধিতা করতেছস? ভাইজান শোনো, কয়টা টাকা যদি লাভ না হয় তাহলে কি জীবনে উন্নতি করা যাইব? এই তো তুই ঠিকই বলছস। আর ওরে আমি উচ্চ শিক্ষিত করাইয়া মস্ত বড় ভুল করছি। আব্বা, তোমার যত টাকা লাগে আমি দিব, তারপরে তুমি এটা কইরো না, ছাইড়া দাও। ও, খুব কামাই করতে শিখে গেছিস না? আর সারা জীবন আমি কত কষ্ট করে তো করে বড় করছি। আব্বা, কষ্ট করছো, এখন নামাজ পড়বা, আরাম করবা, এই সংসারের সকল দায়িত্ব এখন থেকে আমার। হ আব্বা, কয়দিন আর বাঁচবা? এসব হারাম কাজ করলে হিসাব দিতে হইব না? ঘরে চলো। আল্লাহ, তুমি আমার আব্বারে হেদায়েত দান করো, আমিন। আব্বা, কি হয়েছে? তুমি এত পেরেশানিতে আছো কেন? ঘটক কইল জামাইরে কিছু দিতে হইব। কি, ওরা যৌতুক চাইছে? তুমি না কইলা পোলা ভালা? ছেলের বাপে কিছু চাইছে, কালকে এই বিষয়ে কথা কইতে আইব। ওরা মানুষ ভালা না, ওই বাড়িতে আমি কিছুতেই যাবো না, বিয়া বাদ। মারে, তোর যেখানেই বিয়া দেই কিছু না কিছু তো দিতে হইব। আব্বা, এতদিন কি আমার লেখাপড়া করাইছো হারাম ভাবে বিয়া দেওয়ার লিগা? হারাম? তুমি জানো না ইসলামে যৌতুক হারাম? মারে, সমাজের বাইরে তো আর যাইতে পারবো না। যাইতে হইব, সংসারের শুরুই যদি হয় হারাম দিয়া, তাইলে ওই সংসারে শান্তি আইব কেমনে? আচ্ছা মা, তুই চিন্তা করিস না, দেখি কি হয়। দেখি না আব্বা, তুমি সাফ সাফ করে অনগরে কয়ে দিবা, একটা টাকাও যৌতুক দিবা না। মন চাইলে বিয়া হইব, না মন চাইলে নাই। ঠিক আছে মা, তুই ঘরে যা। তুমিও চলো, ভাত খাইবা। মারে, আমার খাইতে ইচ্ছা করতেছে না। আব্বা, তুমি আবারও চিন্তা করতেছো? চলো তো ঘরে, চলো। আহো।
অনিক, আনিকা, ভাইজান ডাকছো কি জন্য? চল নামাজে যাবি। আব্বাই তো নামাজ পড়ে না, আমি কি পড়বো? নামাজ মুসলমানদের জন্য ফরজ, যার যা হিসাব তার কাছে। ভাইজান আমি নামাজ পড়ছি। অনিক, চল আমার সাথে নামাজ পড়তে যাবি। ভাইজান আমার খিদা লাগছে, আমি ভাত খাবো, তুমি যাও। শোন ভাই, প্রতিদিন যেমন খেতে হয় নামাজও পড়তে হয়, এটা আমাদের ইসলামের বিধান। যা টুপি নিয়ে আয়। ঠিক আছে, যাইতেছি। আনিকা, আম্মা কই? আমার রান্না করে। আম্মা নামাজ পড়ে? না, আম্মাও নামাজ পড়ে না। আম্মাকেও বোঝাতে হবে। আব্বা কোথায়? আব্বাকে তো দেখছি না। আব্বা মেয়ের বাড়িতে কথা কইতে গেছে। আবার কিসের কথা বলতে গেছে? বুঝো না, বিয়ের দেওয়ানা বেশি আলাপ করতে গেছে। আব্বা যে কেন বুঝতেছে না যৌতুক নিয়ে বিয়ে করলে যে সংসারের বরকত কমে যায়। কিন্তু ভাইজান আব্বার বিরুদ্ধে গেলে তো আব্বা রাগ করবো। যতই রাগ করুক, আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। ভাইজান চল। হাই, ঘটক, অযথার বৈশাখ সমানষ্ট করে লাভ কি? ওই আসল কথাটা সাইরা ফেলাও। ভাই সাহেব, আসল কথাটা কি? দিয়া নিয়ার বিষয়টা সাইরা ফেলাও। পয়সা দেয় না পান আর কি। বারেক ভাই 5 লাখ টাকা দিয়ে। কি কোন ঘটক ভাই, 5 লাখ টাকা? আকাশ থেকে পড়লেন মনে হয়? আমার পোলা উচ্চ শিক্ষিত, উচ্চ বেতনে চাকরি করে, মাস্টার্স পাস। বারেক ভাই, আপনার মাইয়ার যদি এই পরিবারে বিয়ে হয়, আপনার মাইয়া অনেক সুখে থাকবো, এটা গ্যারান্টি। ভাই সাহেব, আমি গরিব মানুষ, 5 লাখ টাকা করতে পাবো? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু গরিব মানুষ, আপনার জন্য 1 লাখ টাকা ডিসকাউন্ট দিলাম, 4 লাখ টাকা দিবেন। 4 লাখ টাকা আমার উপর চাপ পড়ে যায়। যে ঠিক আছে বারেক ভাই, তো 3 লাখ টাকা নিচে নামবেন না। 3 লাখে পোষায় কর? ওলা আমার মাস্টার্স পাস, পরে লেখাপড়া করাইতে আমার কত টাকা খরচ হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখন যান। কি কইলা? আপনারা এখন যান, এই বিয়ে হইব না। মাইয়ে বিয়া দেবার মতো কথা কইতেছে। যৌতুক দিয়া কোনো বিয়ে হইব না, আপনি এখন যান। কুলসুম, মা তুই ঘরে যা। আপনারা যদি আপনাকে বাড়িতে আমার বউ করে নেন, তাহলে 1 টাকাও যৌতুক পাইবেন না। যদি নেন তাহলে নেন, আর নাহলে এখান থেকে চলে যান। এই মাইয়া, দুনিয়া থেকে মাইয়ের অভাব পড়ছে? এই ফকির চান ঘটক, এই বেয়াদব মাইয়ারে আমার পোলার বউ করে আমি বাড়িতে নেব না। চলেন ভাই, আমার কাছে বড় লোক পাত্রীর খোঁজ আছে, চলেন সে বেঁচে যাই। হ্যাঁ, ভাই সাহেব, আমার একটা কথা শোনেন। তোমার কোনো কথা আমি শুনুম না, কারণ তোমার মাইয়া একটা আস্তা বেয়াদব। আপনারাও চলে যান, আপনাকে বাড়িতে আমি বউ হয়ে যাবো না। চলেন ভাই। মারে, এটা তুই কি করলি? কামটা ঠিক করছস? আব্বা, ইসলামে যৌতুকের বিয়ে হারাম, এমনি বিয়ে করাটা ঠিক হইব না। মারে, তোর যৌতুক ছাড়া কে বিয়া করবো? দরকার পড়লে সারা জীবন কুমারী হয়ে থাকবো, তারপরও কারো বাড়িতে যৌতুক দেওয়া সংসার করবো না। এত দেরি হয়ে গেল, তোর আব্বা তো এখনো আসতেছে না। আম্মা, আব্বা এগুলো কি শুরু করছে? আমি আর নিতে পারতেছি না। খবরদার, তুই তোর আব্বারে কিছু কবি না। তোর আব্বা অনেক কষ্ট করে তোর লেখাপড়া করাইছে। তাই বলে আব্বা আল্লাহর বিধান অমান্য করবে?
হারাম পথে চলবে? হ আম্মা, আব্বা অনেকগুলো হারাম কাজ করে, তার মধ্যে হইতেছে একটা সুদের কারবার। আব্বা যদি সুদের কারবার না করতো তাইলে আমরা না খাই মরতাম। হরার যাক, অনেক তো ঠিক কথাই কইছে। না আম্মা, অনেক ঠিক কথা কয় না। কারণ রিজিকের মালিক আল্লাহ, আর রিজিক আল্লাহর দ্বারাই নির্ধারিত হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? আপনার এরকম দেখা যাইতেছে কেন? ঘটনা কি? আব্বা, তুমি নাকি ওই বাড়িতে যৌতুক নিয়ে কথা বলতে গেছিলে? হ্যাঁ, তোর বিয়ের খরচা পাতি দেনা পাওনার বিষয়ে কথা বলতে গেছিলাম, কিন্তু চলে আইছি। মাইয়া বেয়াদব। কেন, মাইয়া কি করছে? আরে মাইয়া আমার বাড়ির থেকে বাইর করে দিছে, কইতাছে হ্যাঁ নাকি যৌতুক দিয়ে বিয়েই বইব না। ভালো করছে। হ্যাঁ, আমিও না সার বান্দা কম না। আসার সময় এক বড় লোকের মাইয়া দেখে পছন্দ করেছি, নগদ 5 লক্ষ টাকা দিব। আব্বা, আমি ওই মায়ের বিয়ে করতে পারবো না। বিয়ে তোর ওই মাইয়েরই করতে হইব, কারণ তোরে লেখাপড়া করে বড় করতে আমার অনেক খরচা হয়েছে। আব্বা, ইনশাল্লাহ আমি চাকরি করে তোমার সব খরচ পোষাই দিব। না, এইভাবে পোষাইলে তো আমার চলবে না। আমি তোর পিছনে ইনভেস্ট করছি একবারে, নিমু 2 হাত পাইতে একবারে। ওই মাসে মাসে ফকিরের মতো ভিক্ষা নেওয়া, এইভাবে আমি নিব না। আব্বা, কেন বুঝো না? যৌতুক না ইসলামে হারাম। আবার বাপের মুখের উপর কথা কস? খুশি হয়ে দিলে ওইটারে যৌতুক কয় না। তোর বিয়ের টাকা দিয়ে আমি আমার মাইয়া আনিকারে বিয়ে দেব। আব্বা, আমি যৌতুক নিয়ে বিয়ে করতে পারবো না, আমার দ্বারা অসম্ভব। আব্বা, আমার পক্ষে যৌতুক দিয়ে বিয়ে করা সম্ভব না। মেজাজটা আমার এখন কেমন লাগে, আমি ওদিকে পাকা কথা দিয়েছি। আব্বা, এক কাজ করো, আগে বিয়ে করাই দাও, পরে গোপনে টাকা নিয়ে নিবা। কিন্তু রাজ্জাক শুনলে পরে রাগ করবো না? পরে জানলে জানো, কোনো অসুবিধা নাই, কিন্তু বউ তো আর ফেরত দেয়া যাইব না। আপনি কার স্যার? আপনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আপনার আব্বারে তো আমি না করে দিছি, এই বিয়ে হইব না। আপনার বাবার সাথে একটু কথা বলতে চাই আমি। আব্বা বাড়িতে নেই, আপনি চলে যান। আব্বা, আমি এইখানে। কি রে মা, কার লগে খারায় কথা কইতাছস? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি, তোমার লগে না কুলসুমের বিয়ার কথা হয়েছিল? জি কাকা, আমি কুলসুমকে বিয়ে করতে চাই, যৌতুক ছাড়া। কিন্তু তোমার বাবা তো রাজি হইব না। বিয়ে আমি করব, সিদ্ধান্ত আমার, আর আল্লাহর ইচ্ছা। আপনারে আমি বিয়ে করবো না। যৌতুক তো নিব না, তাহলে আপত্তি কোথায়? আমাকে কি আপনার পছন্দ হয়নি? আপনারে পছন্দ হইলেও আপনার পরিবারের পছন্দ হয়নি। আমি আমার পরিবারকে ইসলামের পথে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুলসুম, হ্যাঁ খুব ভালো মানুষ, তুই আর না করিস না। কাকা, আমরা এখনই বিয়ে করতে চাই, আপনি আমাদের সঙ্গে কাজী অফিসে চলেন। কুলসুম, যা মা, রেডি হয়ে আয়। বাবা, তুমি আমার সাথে ঘরে আসো। না চাচা, আপনি কুলসুমকে রেডি করে নিয়ে আসেন, আমি এখানে অপেক্ষা করতেছি। চল মা। জানোস না, বাবুল হয়ে চান্দে হাত দিলাম নিচে।
ওটা চাঁদ না রে, ওটা চাঁদ না, ওটা হলো শামসুল চেয়ারম্যান। আমার লইয়া এমনি কইরা দিব না। কি আপনার বেড়ে বাস্তা? এটা কেমনে সম্ভব? এই পোলাটা শরীরে মনে হয় রক্ত কম। আমার নামটাই লিখছি, আর কিছু লিখতে পারলি না? কার এত বড় কলিজা এই গ্রামে? এই গ্রাম থেকে চলে তো আর কোনোদিন এই গ্রামে আইসেনি। কই আব্বা আম্মা, আপনারা বের হন না কেন? কিরে রাজ্জাক কই? ভাইজান সকালবেলা কই জানি গেছে। যার বিয়া হ্যারি কোনো খবর নাই, আমরা এনে রেডি হয়ে দাঁড়ায় আছি। দেখো, আমি কিন্তু মাইয়ের বাপের পাকা কথা দিছি, ও বিয়া না করলে কিন্তু আমার বাড়িতে কোনো জায়গা নাই। আরে কই যাইবো, এদিকে আশেপাশে আছে। আম্মা আব্বা, ওই যে ভাই জানাইতেছে, কিন্তু লগে রেখেডা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজ্জাক, তুই সাথে কারে নিয়েছস? আলহামদুলিল্লাহ আম্মা, আমি কুলসুমকে বিয়ে করেছি। তোর লেগে আমি বড় লোক বাড়িতে বিয়ে ঠিক করছি, তুই জানোস না? আব্বা, আল্লাহর ইচ্ছায় যৌতুক ছাড়া আমি কুলসুমকে বিয়ে করেছি। একবার তোর বাপের কথা চিন্তা করলি না? আব্বা কি আমার কথা চিন্তা করেছে? আল্লাহর বিধানের কথা চিন্তা করেছে? আমি ধার্মিক, আমি একটা ধার্মিক মেয়েকে বিয়ে করেছি যৌতুক ছাড়াই। তুই আমার পোলা না, তুই এখন আমার বাড়ি থেকে বাইরা। আব্বা তুমি চুপ করো। ভাবি ভাইজান ঘরে চলো। আমি ওই পাত্রীপক্ষের এখন আমি কি জবাব দেবো? আব্বা, ভাইজান রেখে পাত্রপক্ষ দেখছে? না, দেখে নাই তো। তাইলে আব্বা একটা কাজ করো, ওই বাড়িতে আমার বিয়া করে দেব। অনেক কিন্তু খারাপ কয় নাই, ভালোই কইছে। আপনি কি করেন? আচ্ছা ঠিক আছে, আর শোন, তুই কবি তুই অনেক বড় চাকরি করস। কি কও আব্বা, পরে কোনো সমস্যা হইব না তো? আরে বেটা, 5 লাখ টাকা যৌতুক পাবি, সেই টাকা দিয়ে তুই ব্যবসা করবি, আর ব্যবসা করলে তো অনেক টাকা হইব। চাকরি করে আর কয় টাকা পাবি? আব্বা আম্মা, তাইলে আর দেরি কেন, তাড়াতাড়ি চলো, বিয়ার কাজটা সাইডাই চলো। হ্যাঁ, চল 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 চল। ভাবি, তুমি আব্বা আমার কথায় কিছু মনে করো না। হ কুলসুম, আব্বার কথা কিছু মনে করো, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। না না, আমি কিছু মনে করিনি। তোমরা দুইজন যৌতুক ছাড়া বিয়ে করছো, আমি অনেক খুশি হয়েছি। আমারও বিশ্বাস আল্লাহ অনেক খুশি হয়েছে। আচ্ছা, তোমরা দুইজন এখন কথা কও, আমি পরে আসি। কুলসুম, তুমি আব্বা আম্মার এমন ভাবে সেবা করবা তারা যেন যৌতুকের কথা ভুলাই যায়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু নিজের মতো করে সাজায় নেব। আলহামদুলিল্লাহ, তোমার প্রতি আমার এই বিশ্বাসটা আছে। আচ্ছা, আপনার ঘরে কি জায়নামাজ আছে? নামাজ পড়বো তুমি? হ, আজকে দুপুরের নামাজটা পড়তে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি উঁচু করে আসি, দুজন একসাথে নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে, বসো।
আনিকা, আব্দুর রাজ্জাক, ও আনিকা, আরে দেখ দেখ কারে নিয়ে আইছি। আরে অনেক বড় লোকের এক মাইয়া রে, আমার বাড়ির পোলার বউ করে নিয়ে আইছি। আব্বা তুমি ছোট ভাইজানরে বিয়া করাই ফেলাইছো? ও আরে দেখ দেখ, বৌমার বাপে খুশি হয়ে আমার 5 লক্ষ টাকা দিছে। আব্বা টাকাগুলো আমার কাছে দাও, একটু দূরে দেখি। না, এই টাকা দিয়ে আনিকারে বিয়া দেবো। এই টাকা কোনো কামে খরচ করতে পারবেন না। মানে বৌমা এগুলো কি কয়? এই টাকা নাকি আমি কোনো কাজে খরচা করতে পারবো না? এই টাকা আব্বা তার জামাইরে দিছে, আমারে নিয়ে খরচ করা লাগবে। আমার পোলারে বড় করতে কি আমার খরচা হয় নাই? আমার বাপে যে আমারে বড় করছে, এই খরচা কে দিব? বউ তুমি একটু কথা কম কও। এই চোখ নামায় কথা কও। এই মাইদি বেয়াদব। যৌতুক নিয়ে বিয়া করাইছো, এর চেয়ে ভালো বউ আশা করো কেমনে? দেন আমাদের টাকা আমার কাছে দেন। এই আসো। আব্বা তুমি কিছু মনে করো না। শোনো, 1 টাকাও যদি এদিক সেদিক হয় তোমার কিন্তু খবর আছে। চলো ঘরে চলো। আমি খাল কেটে বাড়িতে কমে আসছি। কোনো চিন্তা করেন না, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। আব্বা যৌতুক নেওয়া হারাম, হারামে কোনো সুখ নাই। দেখো না আইতে না আইতে অশান্তি শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, এমন সুন্দর বউ আমাকে দান করেছেন। ভাইজান আইতে পারি? আয় বস। আব্বাই ওই বড় লোক মাইয়ার লগে অনেক বাইরে বিয়ে করে নিয়ে আইছে। অনেকের লগে ওই মায়ারে বিয়ে দিছে আব্বা? আরে ফাউল একটা মাইয়া, খালি টাকার ফুটানি দেখায়। এত অহংকার করা ভালো না। আব্বা কয়টা টাকার লাইগা এমন একটা কাজ করতে পারলো? কি যে বাড়িতে আনছে, সকাল হইলেই টের পাইব। ভাইজান ভাবি আমি আসি তাহলে। কুলসুম, ওই মায়া যেমনই হোক, তুমি আব্বা আমারে সেবা করো। আপনার এই বিষয়ে কইতে হইব না, আমার শ্বশুর শাশুড়ি সেবা করা তো আমার কর্তব্য। আলহামদুলিল্লাহ। আম্মা, আপনি রান্নাঘরে আইছেন কেন? ছোট বউ খাওয়ান চাইছে। এগুলো আমার কাছে দেন। এখন থেকে আপনি আর রান্নাঘরে আইবেন না, আমি রান্না করব। বাড়ি এত কাজকর্ম, রান্না বান্না এগুলো কি করব? আপনি কোনো চিন্তা করবেন না, সব রান্না আমি করব। এখন থেকে আপনি আর একদম রান্নাঘরে আইবেন না। এই আমার নাস্তা কই? আর একটু সময় লাগবে বৌমা। নিজেরা যদি কাজ না করতে পারেন, একটা কামের মাইয়া রাখেন কেন? তুমি রান্না করো। এই সেরি, তুমি জানো না আমি কোন বাড়ির মাইয়া? তাই বলে সংসারে কাজ করবে না? আমার বাবা কি 5 লাখ টাকা দিছে এমনে এমনে? নাস্তা হইলে আমার ঘরে দিয়ে আইসেন। বাড়িতে কি বলতে আসলো? আরো 5 লাখ নিয়ে বিয়ে করাও। দেখছো 5 লাখের পাওয়ার কি? আনিকা যাও, তুমি যাই পড়তে বসো। যে জিনিস নিয়ে আইছে পড়ার হইব। বৌমা তাড়াতাড়ি রান্না করো। আম্মা, আপনি এত চিন্তা করতেছেন কেন? ছোট বৌমারে আমি অনেক ভয় পাই। আম্মা ভয় পেন না, আমি থাকতে আপনার কিছু হইব না। আমি রান্না করতেছি, যান আপনি ঘরে যান। আমার খুব ক্ষুধা লাগছে, নাস্তা না খেলে আমি মরেই যাব। এই শুনেন, কি হয়েছে বৌমা, কি কইবা? যান আমার জন্য নাস্তা নিয়ে আসেন, আমার খুব ক্ষুধা লাগছে। যান। বৌমা তুমি আমার দিয়ে নাস্তা নাইবা? আনলে কি শরীর কমে যাবো? হাঁটা চলা করলে শরীর আরো ভালো থাকবো। আব্বা তুমি যা নাস্তা নিয়ে আসো,
আর ঘরে নাচতে হইতে অনেক সময় লাগবে। আমার বড় অনেক খিদা লাগছে, যাও। তাই বলে তুই আব্বারি দিয়ে নাস্তা নাইবি? বুইরা মানুষ, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকবে। ছোট বউ, উনি তোমার শ্বশুর, তোমার বাবার মতো, সম্মান দিয়ে কথা বলো। কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? আমার আবার কত টাকা জানেন? হ্যাঁ জানি, তোমার বাবার অনেক টাকা আছে আমি জানি। হ্যাঁ, আর এই টাকা দেখেই আব্বা আমার বিয়ে করাইছে। খালি টাকা আলা ঘরের মাইয়া আনলে হয় না, হ্যাঁ ঘরে অমনে দেখা রাখতে হয়, বুঝছেন? হ্যাঁ বুঝছি। তাইলে যান, ডাবল ডিম ভাইজা ডাবল পরোটা দিয়া আমার জন্য নাস্তা নিয়ে আসেন। আব্বা, তোমার যাইতে হবে না, আমি যাইতেছি। খবরদার, তুই যাবি না। পাপ যেহেতু আমি করছি, প্রায়শ্চিত্ত তো আমারই করতে হইব। ভাইজান, তুমি রে কি বিয়ে করলা? আমারে দেখো, আমি যখন রাস্তা দিয়ে যাই মানুষজন তাকায় বলে ওই যে বড় লোক জামাই যাইতেছে। যৌতুক নিয়ে বিয়ে করছস, আবার এইসব কথা কস, লজ্জা করে না? ভাইজান, লজ্জা করবো কেন? আমার শ্বশুরের টাকা মারি তো আমার টাকা, কি করবো? আরে তুমি এইসব ছোট লোকের কথা শুনতেছো কেন? নিজের ওয়েট কমায় না, চলো ঘরে চলো। আম্মা, আয় আম্মা, আম্মা। তুমি আমার ডাকতেছো বাবা? এটা হাতে নাও। কই গেছিলেন আপনি? আমি তো একটু রহিমাগো বাড়িতে গেছিলাম। খুব তো পাড়া হাইটা বেড়াইতেছেন, আমার এই কাপড়গুলো কে ধুইবো? হ মা, সাদিয়ার কাপড়গুলো ধুয়ে দেবো। ওর কাপড় ধোয়াবি? তাহলে কামের মাইয়া রাই খালন কাপড় ধোয়ার লেগা। কামের মাইয়া বাপের বাড়ি থেকে নিয়ে আসতা, নাইলে তোমার বাপরে কও ওয়াশিং মেশিন কিনা দিতে। আব্বাই যে 5 লাখ টাকা দিছে, ওইটা খায় পেট ভরে নাই, আবার ওয়াশিং মেশিন চাইতাছস? আনিকা, তুই মা কিছু কইস না। আম্মা তুমি কাপড় ধুইবা না, কাপড় চোপড় যদি না ধোয়া হয় বাড়িতে কিন্তু কিয়ামত হইব। দেখো আম্মা, কোনো অশান্তি করো না, ভালো ভালো কাপড়গুলো ধুয়ে দেবো। ঠিক আছে। শুনেন, কাপড়গুলো ভালো করে ধুইবেন, যদি কাপড়ে একটু ময়লা থাকে আমি কিন্তু আবার ধোয়াবো। এই চলো ঘরে চলো। আম্মা খবরটা, তুমি কাপড় ধুইবা না। মারে, যৌতুক নিয়ে বিয়া করেছি, তার ফল ভোগ করবো না? ধ্যাৎ। আম্মা, কাপড় নিয়ে কই যাইতেছেন? পুকুর পাড়ে যাইতাছি ধোয়ার জন্য। এই ঠান্ডার মধ্যে আপনি কাপড় দিবেন, কষ্ট হইব না? কষ্ট হইলেও করার কিছু নাই, ছোট বউ হুকুম দিছে, দিতে তো হইবই। আরো 5 লাখ টাকা দিয়ে বিয়ে করাও। কত করে কইলাম ভালো একটা মায়া ঘরে আনো, কিন্তু তোমরা টাকার লোভে পইড়া বিপদ ঘরে আনলা। তুমি আমার লগে এমনি কথা কইতেছো কেন? কেমনে কত কম, কত করে বুঝাইছি যৌতুক নিও না, ভালো একটা মায়া ঘরে আনো, কিন্তু আমার কথার মূল্যায়নই করলো না কেউ। আচ্ছা, যা হওয়ার হয়েছে বাদ দাও। আম্মা, কাপড়গুলো আমার কাছে দেন, আমি ধুয়ে নিয়ে আসতেছি। ছোট বউর কাপড় তুমি ধুইবা? হ্যাঁ ধুবো, আপনার আমি কষ্ট করতে দিব না। দেন। দেখছো আম্মা, কুলসুম গরিব ঘরের মায়া, তারপরেও তোমাকে কত সেবা যত্ন করে। বাবা, এইসব কথা বললে আমাকে আর লজ্জা দিস। আম্মা, আনিকারে যৌতুক ছাড়াই বিয়া দিও। বিয়ার পরে ও যাতে শ্বশুর শাশুড়ির কোনোদিন কষ্ট না দেয়। মন খারাপ। এই, তুমি প্রতিদিন বিকালে আমারে ঘুরতে নিয়ে যাইবা? আচ্ছা, বিকালে কেন? তোমার যখন মন চাই আমারে বলবা, আমি তখনই নিয়ে যাবো। তোমার এই বুইরা বাপে এখনো
এখনো আইতেছে না কেন? আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে। ওই যে আব্বা আসছে। বৌমা, এই যে তোমার নাস্তা। আসতে এত দেরি করলেন কেন? আপনার কি কমন সেন্স নাই? বৌমা, আমি বয়স্ক মানুষ, আমার এই বাম পায়ের হাঁটুতে একটু ব্যথা, তাই আমি তাড়াতাড়ি হাইটে আসতে পারি না, এই জন্যই দেরি হয়েছে। এত তাড়াতাড়ি অসুস্থ হলে চলবো? এই লন, এই কসমেটিক্স গুলা নিয়ে আসবেন, 2000 টাকার মতন লাগতে পারে। টাকা? বৌমা, আমার কাছে তো এখন এত টাকা নাই। আমার কাছে যে টাকা ছিল আমি তো ওই সুদের ব্যবসার কাজে লাগাই ফেলাইছি। বাবা অনেক, তুই আমার কিছু টাকা দে তো। আব্বা, আমার কাছে সব হিসাবের টাকা, আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না। যাও তো যাও। তাইলে আমি এই বৌমার কসমেটিক আর মুখে দিয়া খরচা না করতে পারলে কোটিপতির মায়েরা ঘরে আনছেন কেন? গরিব কাঙ্গাল কাউরে আনতেন। আমার ভুল হয়ে গেছে বৌমা। যান, যেখান থেকে পারেন টাকা আইনা কসমেটিক্স গুলা নিয়ে আসেন। ঠিক আছে। সাদিয়া, আচ্ছা আব্বা রেখে তো পেশেন্ট তো ঠিক হইতাছে। কি তুমি তোমার বাপের পক্ষে কথা কইলা? আব্বারে ফোন দিমু? না না, কল দিও না, তোমার খিদা লাগছে, তুমি খাও। খামু না তোমার। কুলসুম, দাও কাপড়গুলো দাও, আমি শুকাই দিই। না না, তোমার করতে হবে না, আমিই পারব। আরে ঘরের কাজে সাহায্য করলে আল্লাহ খুশি হয়। দাও তো। কইছি না আমি পারব, ছাড়ো তুমি। আরে দাও। ছাড়ো তুমি, আমি পারমু। আরে আব্দুর রাজ্জাক, এই বাবার তোর কাছে কি 2000 টাকা হইব? আমার কাছে যে টাকা ছিল আমি ওই যে ব্যবসার কাজে লাগাই ফেলাইছি, এখন আমার কাছে কোনো টাকা নেই, হাতটা পুরো খালি। হ্যাঁ আব্বা, হবে, কিন্তু টাকা কি করবে তুমি? আহা, কি করবো তা জিগাইতেছো কেন? আব্বা চাইছে দিয়া দাও। না, এমনি জিগাইতেছিলাম। এই নাও। আর শোনো, আব্বারে আরো 1000 টাকা বাড়ায় দাও, সংসারের ভিতর কত খরচ। আব্বা, এই নাও, তোমার যা মন চাই তুমি তাই করো। আব্বা, আপনার চোখে পানি কেন? আমরা কি আপনার কোনো কষ্ট দিয়ে ফেলাইলাম? না বৌমা, তুমি আমার অনেক ভালো বৌমা, আমি দোয়া করি তুমি অনেকদিন বেঁচে থাকো। আব্বার কি হইল? আব্বা কাঁদতেছে কেন? কি আর হবে, মনে হয় যৌতুকের ফল ভোগ করতেছে। যাই হোক, তুমি কিন্তু এই নিয়ে আর আব্বারে কোনো কটু কথা শোনাও না। না, আমি আর কথা শোনাবো না। ঠিক আছে, থাকো তাহলে, আমি কাপড়গুলো শুকাতে দিয়ে আসি। কিরে আনিকা, তোর তো পড়ালেখার কোনো চেষ্টাই দেখতেছি না। বাড়ির যে অবস্থা, পড়ালেখা করার পরিবেশ আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমার ছুটি শেষ, আল্লাহ চাইলে কালকেই চলে যাব। কালকে প্রথম রোজা, প্রথম রোজার প্রথম ইফতারিটা আমার সাথে কইরা যা। আম্মা, ঈদে তো বাড়ি আসবে ইনশাল্লাহ। শোনো, আব্বার কাছে টাকাগুলো দিয়ে যাও, যাতে আব্বার কোনো কষ্ট না হয়। আব্বা, এখানে 10,000 টাকা আছে, তুমি খরচ করো, আরো পরে পাঠাবো না।
আব্বা আমার 10,000 টাকা লাগবে। কি 10,000 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? আব্বা নতুন বিয়ে করছি, শ্বশুর বাড়িতে ইফতার নিয়ে যাবো। কি 10,000 টাকা লাগবে তোর শ্বশুর বাড়িতে ইফতারি নিতে? কি কোন আপনি? আমগো বাড়ি কি আপনাগো বাড়ির মতো না তো ফুকিনি বাড়ি নাকি? শ্বশুর বাড়িতে যে এত ইফতারি দিতে হইব এমন কোনো নিয়ম নাই। ভাইজান এটা কি কইলা তুমি? আমার একটা মান সম্মান আছে না? আমি বড় লোক বাড়ি জামাই। তোর শ্বশুরের দেয়া 5 লাখ টাকা আছে না, ওইখান থেকে ইফতার নিয়ে যা। যৌতুকের টাকা দিয়ে ইফতার দিবেন? আপনারা তো আসলেই খারাপ। ছোট বউ, তুমি কথায় কথায় আব্বা আমার এমন অপমান করো কেন? বোঝো না পরিবার ভালো শিক্ষা দেয় নাই? এই তুমি চুপ করো। আব্বা তুমি কি আমার 10,000 টাকা দিবা কিনা কও? আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না। শোনো, আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাব। সাদিয়া, সাদিয়া আমার কথা শোনো। সাদিয়া, অনেকের শ্বশুর বাড়িতে ইফতারি দেওয়ার পর কম করে হইল রাজাকে শ্বশুর বাড়িতে ইফতারি দেওয়া দরকার। আম্মা আব্বা, আমার আব্বার সামর্থ্য নেই আপনাকে বাড়িতে ইফতার দেওয়ার, তেমনি আপনাকে সামর্থ্যের বাইরে আমাকে বাড়িতে ইফতার দিতে হইব না। আব্বা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কারো উপরে জুলুম করে না। এই তুমি ব্যাগে কেন কাপড় ভরতাছো? আমি কালকে বাড়ি চলে যাব। আর 5 লাখ টাকা দাও, কই রাখছো? বাড়ি চলে যাবো মানে? আর তুমি টাকা দিয়ে কি করবা? কি করবো মানে? টাকা আমি নিয়ে যাবো। টাকা নিয়ে যাবা মানে? আমি কি এই টাকা দিয়ে ব্যবসা করবো না? আমি তোকে বাড়িতে আর থাকতে পারুম না। তুমি বাড়িতে থাকবো না, তাহলে আমি কই থাকবো? তোর বাপ মারে সাইরা যাইতে পারবি? আচ্ছা বাপ মারা সাইরা যাও কি ঠিক হইব? তাহলে তুই তোর বাপ মারে নিয়েই থাক। দেখো তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। কি কইলি তুই? আমি তোমার জামাই লাগি, তুমি তোমার জামার কলার ধরতে পারো না। তুই আমার কথা মতো চলবি, নাইলে আমি কিন্তু কিয়ামত করে ফেলামু। যা টাকা বাইর কর। বউ কলার ছাড়ো, আমি টাকা দিতেছি। এই নাও তোমার টাকা। কালকে সকালে আমার বাড়িতে দিয়ে আসবি। দেখো বউ রাগ করো না, একটু শান্ত হও। খবরদার আমাকে বউ ডাকবি না। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। তোমরা কই যাইতাছো? ছোট বউ, আরে আমার একটা কথা তো শোনো, এমন করে যাও না। ভাবি ছাড়ো, আমার ঘরে যাইতে দাও। তোর কারণে বউ এত লাই পাইছে। আর এই মাইয়া তোরে বিয়ে করেই আমি ভুল করছি। আব্বা তুমি সবচেয়ে বড় ভুল করছো আমার যৌতুক নিয়ে বিয়ে করায়। তুমি যৌতুক নেও নাই, আমার টাকার কাছে বিক্রি করে দিছো, আমার জীবনটা নষ্ট করে দিছো, আমার অসহায় করে দিছো তোমরা। সাদিয়া চলো। তোমরা খাড়া আছো কেন? যাও ওগুলো থামাও। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? তোমার এই একটা ভুলের কারণে আমাদের এই সাজানো সংসারটা ভাঙা তছনছ হয়ে গেল আব্বা। হ, আমাকে বুঝার ভুল ছিল। যৌতুক হারাম, আর হারামে আরাম নাই। এবার বুঝছো কেন আমি যৌতুক নিয়ে বিয়ে করি নাই? আমিও যৌতুক দিয়ে বিয়ে করবো না আব্বা।
বিয়ে যদি হয় ইসলামিক রীতি অনুযায়ী, বউ যদি হয় ধার্মিক, সংসারে শান্তি আসবেই। ইসলামে যৌতুক নিষিদ্ধ। যৌতুককে না বলুন, যৌতুক মুক্ত বিয়ে করুন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাকফল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।